জুবের এদিকে কি হইছে মেটা মাটি কাটতে কি আসত গাতা করে লাইছ আমার সীমানা থেকে আমি মাটি কাছি তোমার কা মাথা ব্যথা এত তোর সীমানাতে মানে তা আমার সীমানা না সীমানাই লোকতে এটা কি আমার সীমানা এই কাটর গাছ পর্যন্ত তোর কোনো এনো জায়গা আছে কি কও তুমি আমি করছি বিদেশ থাইকা আমার জায়গা নাই লাগা এর ভিতরে যে ফার্স্টটা ভাই বোনরে যে মানুষ করলাম বন্ডিরে বিয়া শাদি দিলাম বাইডিরে বিয়া করাইলাম তোরে লেখাপড়া করাইলাম এটি কইতে করাইছি হুন্ডা কিনা দিলাম তুই বাড়িতে আড্ডা দেস আর হুন্ডা দিয়ে বুড়ো সারা মায়া গলগে ইপিজিন করস তোমার এই হাউ কথা কইছে কেডা আমি সবই খবর রাখি ডাইল যাও আমার সব খবর এর ভিতরে মানে কেলে কেন ডাক দিছ এটা কোন জায়গা এটা গাতা করছ কেলে গা গাতা করতাম না আমার সীমানার ভিতরে আমি গড় তুলমু এর লাগা বিড়া মাটি হালানোর লাগা এনতে গাতা করে মাটি নিছি তোরে তো আমি জায়গাই মাইট পাই না তুই এন থেকে মাটি নিবি কেলে গা তোরে ছোট থেকে বড় করলাম মানুষ করলাম লেখাপড়া করালাম 200 তক তোরে জায়গা দিলাম তারপরে তুই আমার জায়গা থেকে মাটি কাটতে লয়ে যাবি এই মিয়া তোমার জায়গাতে মাটি কাটি নাই আমার জায়গা থেকে আমি মাটি কাটি বুঝছো এর ভিতরে ভাও গ্যাদারিং করো না এই বেটা তোর জায়গা লয়ে হে তুই এন থেকে মাটি কাটতে নিলি কেলে গা তুই হেন থেকে কাটছি আরে আমার সীমানা না কই আমি এই পর্যন্ত এই পর্যন্ত কি রে ওই পর্যন্ত তোর সীমানা লয়ে এই পর্যন্ত ফাইজলামি শুরু করছ এই মিয়া তুমি উচ্চ স্বরে কথা বলবা না বেশি উচ্চ স্বরে কথা বলবা আমার হাত কিন্তু আর কন্ট্রোল করতে পারমু না উচ্চ স্বরে কথা কইতাছি মানে তুই কত বড় কথা রে বলি একটা কানা ভর্তি পুরো আলামু তোমার কত বড় সাহস তুমি আমারে ছাড়বা দিলা আরে মানলা কিছে তোর সমস্যা আসছে আমার তো কত বড় সাহস তুই আমার গায়ে থাম এই থাম 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 আয় 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 তোর জায়গা বাস করে দিমু আয় না লাগে না আমি না নিজের ফয়সাল আমি না গিয়া যা আমি লই গে যা তোর জায়গা মাছ পা বাস করে দিয়ে দিমু আরে কলা সারো হাও গ্যাদারিং করো না না মিথ্যা বুঝছো আমি জায়গা নিমু আমি নানমু এর ভিতরে ক্যাসের করব না এই সরো কি আগুন না মানে সরো তুমি এদিকে আরে জিয়াদ দুই মক্কেল তো ভাইয়া লাইছি অনেক মনে কর যেই লোকের কাছে যাইতাছি না এই লোকে কি করছে জানো ছোট ভাই কয় 20,000 টাকা দিমু আপনি যদি আমার টাকা বাড়াই দিতারেন আর বড়টা কয় আপনি 40,000 টাকা দিমু আপনি যদি আমার টাকা বাড়াই লইতারেন বালা কথা চল আজকে এই মক্কেল দিরে একবারে দিমু না অন্যজনের টাকা বুঝাইয়া একবার ফোন মেরে দিম হ্যাঁ আইন আমিন সাহেব আইন ওই স্যার কোনটা এইটাই আমার জমি আইন এটা হ্যাঁ আপনার বাড়ি কো আওয়ার ডাক দেন দে সামনে আইন ভাই আমি সামনে স্যার ডাকেন 1 মিনিট খারান ফোন করছে রে আপনার বাইরে ডাক দিলো এনজন বড় ভাই ডাক দেন বড় ভাই হ্যাঁ বড় ভাই ডাক দিলো ঠিক আছে জিয়াদ হ্যাঁ তারা দুই ভাই তো মনে কর আমার লগে যোগাযোগ করছে বুঝছো মনে কর তুই আছে না ইটাটার তোর যেমনি কইছি এমনি ধরবি আচ্ছা তুই কিন্তু বাড়াই ধরবি বুঝছো কমাই ধরবি না তাকে জমিনের টাকা আর সেই দিকে যায় ধরবি বুঝছো আচ্ছা এজন মনে থাকে আচ্ছা দুই ভাইয়েরই নুরা বুঝ দিয়া এনতে কাইটা যামুগা বুঝছো হ্যাঁ হ্যাঁ চাচা তার দুই ভাই আছে সুপ্তা আচ্ছা তোর যেমনি কইছি এমনি করবি বুঝছো আচ্ছা দেখ আমিন আইছে আমি ফোন দিয়ে লইছি দেখ তুই আইছে আমিন রে বাইতে গেছি তুই বাইর থেকে আনছো আমি ফোন দিয়ে কইয়া দিছি আইতো বালা করছো চাই এনে হবাই হ্যাঁ চল আপনারা আসছেন এদিকে আসেন ভাই আপনারা আসছেন ঠিক আছে বসেন দুই ভাই কোনো ঝগড়াঝাটি করবেন না আমি এই যে ম্যাপ নিয়ে আসছি আপনাদের জায়গার আর এই জায়গা কে কতটুক পাইবেন সব হিসাব কিতাব করে আমি নিয়ে আইছি জাস্ট আমার ছেলেটাই খালি একটু মাপ দিব মাপ দেওয়ার পর আপনাদের জায়গা আপনাদেরকে বুঝাই দেবো ঠিক আছে আপনারা এই দিক দিয়ে আসেন আমিন সাহেব আপনারা যেমনে যেমনে বলছি আপনি কাজটা এমনি করবেন আরে ভাই ঠিক আছে আপনাদের দুই ভাইয়ের জায়গা দুই ভাইয়ের বুঝাই দেবো সুন্দর মতো বুঝছেন আপনারটা আমি বুঝাই দেবো ওটা হলে কোনো টেনশনই করবেন না বুঝছেন আমিন সাহেব আপনার তো সবকিছু কইলাম খুইলা ফোনে আমি যেভাবে বলছি এভাবে জায়গাটা ভাগ করে দিন আচ্ছা ভাই আমি বুঝতে পারছি সমস্যা নাই আপনাদের জায়গা যেভাবে বুঝানোর দরকার ওইভাবে বুঝাই দেবো না দুই ভাইয়ের ঠিক আছে আর এটা হলে টেনশন করবেন না উফ ভাই খুব রোদ করছে ভাই এই তুই আমার বাসার থেকে যে প্রেসার ওষুধটা লয়ে গেত আচ্ছা ঠিক আছে যা আচ্ছা দান বুঝির আচ্ছা ঠিক আছে যা আর ভাই আপনারা এই দিক দিয়ে আসেন আমি দেখাই দিতেছি আসেন আচ্ছা ভাই শোনেন এই হলো ম্যাপ ঠিক আছে এটা হলো সাতটানি উত্তরপাড়া ম্যাপ এখন কথা হলো আপনাদের যে জায়গাটা এই হলো এই জায়গাটা ঠিক আছে এখানে আপনার দাগ নাম্বার 76 78
আর 99। আপনাদের জায়গা আছে 2 শতক কইরা, 4 শতক। এই 4 শতক জায়গা হইলো আপনাদের এখানে। আর আপনার যে জায়গাটা কাটছেন এই জায়গাটা আপনাদের দুজনের মধ্যেই পড়ছে। এখন এইটা আমি সমস্যা নাই বাইর করে দেবো মাপ দিয়া, আর এটা নিয়ে কোনো ক্যাচাল করবেন না, বুঝছেন? আচ্ছা আমিন সাহেব, আপনি যেভাবে বলছি আপনাকে ওইভাবেই আপনি কাজটা করেন। আরে ভাই ঠিক আছে, আমার মনে আছে তো ভাই, আপনি কি কইছেন আমার মনে আছে। আমার ছেলেটা আইলে এই মাপটা দিয়া আপনাদের জায়গা বুঝাই দেবো না, ঠিক আছে? হ্যাঁ আমি আপনারা জানি কি জানি কইছিলাম মনে আছে নি? আরে ভাই আমার সব মনে আছে, এটা তো আমার বারবার বলতে হইব না, বুঝছেন নাই? আরে ভাই বুঝছি তো, আর আপনারা যেভাবে বলছি ওইভাবে করেন। বুঝছি ভাই, ঠিক আছে? আমার ছেলেটা আয়োক, আমি বুঝাই দিতাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আপনার আছে। কাজ চালান। আপনি যেভাবে বলবেন এইভাবে। গরম করছে রে, কি রাইছস? হ্যাঁ আচ্ছা শোন, ওই যে সীমানাটা দেখছিস না, হ্যাঁ। ওই সীমানার থেকে মাপটা ধরবি, ঠিক আছে? আচ্ছা আর এই দিকটা আমি ধরতেছি। আর যা তুই ধর পিছাটা ধর। হ্যাঁ 10 মিনিট। ঠিক আছে, ঠিক মতো ধরিস আচ্ছা। মাপটা, যেমনে কইছি এমনই। আচ্ছা হ্যাঁ ছয়ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আয় এই যে ভাই, আপনাদের জায়গা হলো এই পর্যন্ত, ঠিক আছে? মানে মোট 400 টাকা জায়গা। হ্যাঁ এই পর্যন্ত। ভাই এখন বুঝতে পারছেন, আপনাদের জায়গা হলো এই পর্যন্ত, আর আপনারা এতদিন জানতেন এই কাঁড়ালের কাছে এই পর্যন্ত। এখন আপনারা এই জায়গা থেকে 4 শতক পাইবেন একবার ওই যে ওই পর্যন্ত, ওই যে ইয়াটা দেখছেন না নদীটা, এই নদীটার ওই পাড়ের থেকে এই পর্যন্ত 4 শতক আপনাদের জায়গা, বুঝছেন? হ্যাঁ, আর আমি বুঝতে পারছি। 2 শতক করে আপনাদেরকে বুঝাই দিতেছি, এটাই করেন আপনি। ঠিক আছে? আর এটা নিয়ে কোনো গঞ্জাম করবেন না, আমি বুঝাই দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসেন ওইদিকে যা, ওইদিকে যা, কোনার থেকে ধরিস, ঠিক আছে? এই যে ভাই, আপনাদের জায়গা হইলো এইখান থেকে হইলো ওর, আর এই সাইডে তো হইলো আপনার, ঠিক আছে? একবারে সমান সমান মাপটা দিছি, এই পর্যন্ত পাইবেন আপনারা। মানে অর্ধেক এতটুক জায়গা এনে। হ্যাঁ এই পর্যন্ত আর কোনো ঝগড়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বুঝতে পাইছেন আপনারা জায়গা? হ্যাঁ বুঝতে পাইছি। পাইছেন তো বুঝতে? আমি বুঝতে পারছি জায়গা। ঠিক আছে। এই জিয়াদ বট, যেটা ফিতাটা বট। বাতাসি এ তুমি কি আমি নানলা? তুই তো গিয়ে আমি আনছত, আমি গিয়ে আনছি। আরে ভাই আমি নানছি আঙ্গ জায়গা মাপ দিতাম, আঙ্গ মোট জায়গা হয়েছে 6 শতক, সেই মাপটা 5 শতক বানালো কেমনে? গেছে গা মাপ দিয়ে মুকবুল্লার জায়গাত। আরে মুকবল রায় তো 4-5 ভাই, মুকবল, মুস্তফা, চৌধুরী, মোশারফ, মহিউদ্দিন। আরে হালার মুকবুল্লার ভাই সকলটি তো বোমার ঘরে বোমা ইডিয়া দলের রাহাই আছে। এটা তো আমি নানি না জায়গা মাপতা মানছি আর জম টাইম না রে হোনে মুকবুল্লার জায়গাত গেছে গা মাপ। আরে ফারাইয়া তো ভেড়ে রুজুরি কুজুরি মার করে বরে। এটা জমা না আনলাম, আমরা দুই ভাই যদি মারামারি না লাগিয়া মিলেমিশে থাকতাম তাইলে আর এত কাহিনী হইলে না। আমি তো 40,000 টাকা দিছি। 40,000 টাকা দিছ? আয় হায় 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 রে, এটা কি কইলা? আমি তো হালা রে, আমি 20,000 টাকা দিয়ে দিছি। আমরা করলাম কি দুই ভাই 60,000 টাকা নিছে। এটি তো বাটফার আমিন, এটি তো আমিন না, এটি তো বাটফার সিটার। এটা তো জমান ছিরে ভাই, এটা আমিন না, এটা আসলে বাট প্রসিটার। এখন থেকে দুই ভাই মিলামিশা চলমু। ঠিকই কইছ রে, মিলামিশা চলমু, আর ঝগড়াঝাটি করবো না। দুই ভাই মিলামিশা থাকলে আবার কি আর ঝগড়াঝাটি? এখন আর কিরমু, দুই ভাই তো ফোন মারা খাই লাইছি না। এখন পুলির মেয়েতে গিয়া কই যাইছি এর ভালো কোনো কাম হতো না। উড়ান দেখা